যুদ্ধাপরাধীর দল জামাত ৭১ সালে তারা রাজাকারের ভূমিকায় ছিল, আল শামসের ভূমিকায় ছিল, আল বদরের ভূমিকায় ছিল। এটা মোটামুটি প্রতিষ্ঠিত সত্য এবং আজও জামাত নিজামীকে জাতীয় হিরো হিসাবে দেখাইতে পারে না, বাংলাদেশের মানুষই তার প্রতিবাদ করে। এই যে জামাতের ইমেজ সংকট, এটা নিয়ে হচ্ছে বিএনপি আওয়ামী লীগ দুই দলই হচ্ছে জামাতের কাছ থেকে যথেষ্ট ফায়দা নিছে এবং আজও এই কলঙ্কটা তাদের গায়ে সত্যিকার অর্থে আছে। হ্যাঁ, তবে সব কিছুরই ক্ষমা হয়। জামাতের দাবি অনুযায়ী হচ্ছে ওই সময় নাকি নিজামী সাহেব ক্ষমা চাইছিল জাতির কাছে, তারপরে এর আগেও একাধিকবার যারা নেতৃত্ব ছিল তারা ক্ষমা চাইছিল। কিছুদিন আগে আমাদের বর্তমান যে শফিকুল ইসলাম নেতৃত্বে আছেন জামাতের আমির, তিনি আবারও ক্ষমা চেয়েছেন নিউ ইয়র্কে প্রবাসীদের অনুষ্ঠানে। তো তারা নিঃশর্তভাবেই ক্ষমা চাইছেন। এখন আসলে কেউ যদি তার ভুল বুঝতে পারে অবশ্যই এটা মানুষ বিবেচনা করবে, কিন্তু এতদিন পরে আইসা জামাত এই স্ট্র্যাটেজি কেন নিল? নির্বাচন সামনে, তারা জানে যে এই জায়গাটা দিয়ে তাদেরকে ঘাত করা হবে, যেহেতু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে তারা একটা ভালো অবস্থানে আছে এবং একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তো তাদের যে দুর্বল জায়গাটা, সেই জায়গাটা থেকে আগেই তারা ক্লিয়ারেন্স নিয়ে নিচ্ছে এবং ক্ষমা চেয়ে একটা উদারতার দৃষ্টি, এটা যেই জায়গা থেকে হোক না কেন। তারপরেও আমি বিশ্বাস করি আমাদের দেশে তো আসলে দোষ স্বীকার করার সংস্কৃতিটাই নাই, বরং একজন চুরি করলে তাকে আরও দলীয় ব্যানারে আইসা তাকে আরও শেল্টার দেওয়া হয়। বিপরীত দলে আপনাদের আমলে আরও বেশি হয়েছে, 5 বার চ্যাম্পিয়ন হয়েছে, আমরা 10 বার হবো, এইভাবে একজনকে আরও সহজ করে দেওয়া হয় দুর্নীতির পথকে। সেই জায়গা থেকে জামাত যদি সত্যিকার অর্থে উপলব্ধি করে, সেটা আসলে জনগণ বিবেচনা করবে। বর্তমান যিনি নেতৃত্বে আছেন জামাতের আমির ডক্টর শফিকুল ইসলাম, তিনি সত্যিকার অর্থে একজন মেধাবী লোক, আমিও তাকে পছন্দ করি। তো দেখি এখন জামাতের আসলে এজেন্ডাটা কি, বা নির্বাচনে বিভিন্ন দর কষাকষি হবে, সেই ক্ষেত্রে জামাতের অবস্থানটা কোথায় গিয়ে দাঁড়ায়, এটা হচ্ছে দেখার রইল। জনগণ আসলে কাকে আগামীতে নেতৃত্বে চায়। ফেব্রুয়ারিতে আসছে নির্বাচন, আমরা দেখার অপেক্ষায়।